এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক 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 দিন পর আবার একটা ভিডিও আমি বানাচ্ছি। আমি জানি মাঝে মধ্যেই আমি উবে যাই। আসলে ব্যাপারটা কি, আমার ভিডিও করতে খুব ভালো লাগে, বাট ভিডিও করার পর ভিডিও এডিটিং করতে আমার একদম ভালো লাগে না। মানে এক কথায় যাকে বলতে পারো আলসি, আমি প্রচণ্ড আলসি। আমার ভিডিও এডিট করতে ভালো লাগে না, যে কারণে এরকম প্রচুর ভিডিও আছে যেটা আমি শ্যুট করা আছে, বাট এডিটের অভাবে পোস্ট করা হয়। বাট নাও আজ মঙ্গলবার 31 তারিখ, তো আজকের থেকে মানে 31শে মার্চ আজকে থেকে আমি ঠিক করে নিয়েছি এভরিডে আমি ছোট হোক বড় হোক একটা ভিডিও হলেও পোস্ট করবই। মানে এটা আমি ভেবে নিয়েছি। জানি না কতটা আমি সফল হব, বাট স্টিল আমি ভেবেছি। তো যাই হোক, অনেক দিন পর ভিডিও করছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অলরেডি ঘড়িতে 12টা বেজে গেছে, কিন্তু সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে। থ্যাংক গড যে সনিলের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, যে কারণে খুব একটা প্রবলেম হয়নি। তো চলো রান্নার ঘরের দিকেই যাওয়া যাক। আজকের ভিডিওটা ওখান থেকেই শুরু করি। তো চলো স্টার্ট করা যাক, দেখি আছে কী রান্না করা যাক। সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এখানে অলরেডি আমার ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠে বললো যে আজকে চিকেন খেতেও ইচ্ছা করছে, তাই সকাল সকাল গিয়ে নিয়ে চলে এসেছে চিকেন, যেটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলু। বাঙালি তো জানো, সে কষা হোক কি ঝোল, আলু ছাড়া বাঙালি চলে না। লঙ্কা, আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট। তো চলো রান্নাটা শুরু করি। দেখতে পাচ্ছ গ্যাসের কী পরিমাণ ক্রাইসিস চলছে, আর আমারও গ্যাস শেষ হয়ে গেছে। থ্যাংক গড আমি এটাকে নিয়ে এসেছিলাম, এটাতেই এখন আমাকে সব কিছু করতে হচ্ছে। আর এটাতে যেন ভাত তাড়াতাড়ি হয় ঠিকই, বাট বাকি আদার্স রান্না যদি একটু কষিয়ে করতে চাও প্রচুর সময় লাগে। 12টার সময় শুরু করছি রান্না, কখন গিয়ে হিসাবে জানি না। তো কথা না বলে গরম প্রায় হয়েই গেছে। আমি এখানে দিয়ে দেবো একটু তেল। সবার ফার্স্ট যেটা করবো, আমি একটু বেশি করেই তেল দিলাম, কারণ এতে একটু তেল বেশি করে না দিলে না আলু ভাজাই টু চ্যালেঞ্জিং, এমনিই চ্যালেঞ্জিং। এখানে আলুগুলো ভেজে নেব। আলু ছাড়া মাংস তো ভাবাই যায় না। বেশ খানিকক্ষণ টাইম লাগবে আমার এই আলুগুলো ভাজতে। করতে করতে যেটা দেখলাম, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। বাইরে গিয়ে দেখছি কিসের আওয়াজ হচ্ছে। তো দেখলাম যে এতটাই গরম পড়ে গেছে, সবাই এখন শুরু করে দিয়েছে যে যার বাড়িতে এসি লাগানো। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দরই ভাজা হয়েছে। এর থেকে বেশি ভাজা আশা করাটা আমার কাছে এখানেই বিলাসিতা, কারণ দেখতে পাচ্ছ কেমন লেগে গেছে, এটাকে তোলাই যাচ্ছে না, এটা পুরো চিপকে যায়। তেল বেশি দিয়েছি বলে তাও একটু ভাজাটা হয়েছে। তো চলো আলুটাকে আগে তুলে নিই ঝটফট। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একদম সামান্য চিনি। প্লিজ কেউ কমেন্ট করো না যে ঘটি বাড়ির মেয়ে তাই সব রান্নাতে মিষ্টি খায়। আমি এটা মিষ্টির জন্য না, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা। এটাকে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেবো, যাতে চিনিটা ভালো করে এর মধ্যে ক্যারামেল হয়ে যায় আর গরম মশলার গন্ধটা এর মধ্যে চলে যায়। আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আবার একটু নেড়ে নেবো। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়। আর হ্যাঁ, তখন তোমাদেরকে বলা হয়নি, আমি আলু ভাজার সময় একটু হলুদ আর নুন দিয়েছিলাম, তো সেটা স্কিপ করে গেলে। এটা তো তোমরা জানো, এটা বলার কিছু নেই। চলো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক, কারণ একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজা হতে। এটা মিনিমাম মানে এই যেহেতু একটু তেল বেশি দিয়েছে বলে তবু একটু ভাজা গেছে, মিনিমাম 25 মিনিট লাগলো আলুটা প্রপারলি ভাজতে। কালকে কারেন্ট চলে যাওয়ার জন্য রাতে ঘুম হয়, বুঝতেও পারছে সকালে উঠতে তো দেরি হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাবো, সামনেই আগুন লেগেছিলো, আর যখন কারেন্ট চলে গেছিলো না, পুরো আগ দিয়ে শুধু আসছে পুরো কালো ধোয়া। তখন দিয়ে বললো যে হ্যাঁ আমাদের এই যে গলিটা আছে সামনেই প্রচণ্ড আগুন লেগেছে, সেইখান থেকেই ধোঁয়াটা আসছিল। তো আমি যদি আজকে আর বেরোই তোমাদেরকে দেখাবো কোথায় আগুন। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করব না। দেন দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা এখানে বেশ সুন্দর করে কষছে, আর এই স্টেজে আমি দিয়ে দেবো এই 3-4 কুচি গোটা রসুন। আমার ভালো লাগে বলে দিয়েছি, তোমরা দিলে দিতেও পারো বা স্কিপও করতে পারো। তো চলো এখানে আমার মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। দিয়ে দেবো আগে থেকে করে রাখা টমেটো পিউরি, আর দেবো
স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমরা আগে পেঁয়াজে দিয়েছি আর চিকেনেও ম্যারিনেট করার সময় দিয়েছি, তো এটা বুঝে দিতে হবে টেস্ট অনুযায়ী। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে আসে। এখানে মশলাটা বেশ বসে গেছে, এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। যাই বলো তাই বলো, রোববার চিকেন খাওয়ার মজা তো আছেই, কিন্তু রোববার ছাড়া আদার্স দিনে চিকেন খাওয়ার যে কি মজা সেটা বলে বোঝানো যায়। এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, আর তারই মাঝখানে আমি এর মধ্যে আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জলটা ঢেলে দেবো, এর মধ্যে দিয়ে দেবো মশলা থেকে বের করা জলটা, দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। এটা হতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এখন চলো ঘরে যাই, ও কাজ করছে, গিয়ে জিজ্ঞেস করে এখন কটা বাজে। কটা বাজে? 2:10। তুই তো স্নানটা করে নিতে পারতিস। কাজে প্রচণ্ড ব্যস্ততা, একটু একটা কথা বলতে পারছে না। তো দেখো আমি রান্না বসিয়েছিলাম 12:10-15 নাগাদ, এখন বাজে 2:10। আমি এখন সবে ওটাকে আলুটাকে সিদ্ধ হতে দিয়েছি, মানে আলু আর মাংসটাকে জল দিয়েছি সিদ্ধ হতে। তো আমার টার্গেটটাই ঠিক, ওই মোটামুটি 2:30 বেজে যাবে রান্না কমপ্লিট হতে হতে। তো ঠিক আছে, ও ততক্ষণে স্নান করে নিক, আমারও ততক্ষণে রান্না হয়ে যাবে আশা করছি। এদেরকে দেখাই, একটু আগে তোমাদেরকে বলছিলাম না আওয়াজ হচ্ছিল, তো দেখো এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। সো রান্না করতে করতে আমার স্নান পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি অলরেডি মাংস আর আলুটা গলে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে একটু গরম মশলা দিয়ে ওটাকে স্টিমে রেখে দিয়েছিলাম। তো চলো দেখি এখন কি কন্ডিশন। ওয়াও, তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কালার এসছে আর দারুণ একটা অ্যারোমা আসছে, যেটা বোঝাতে পারছি। 3টে বেজে গেছে, তো লাঞ্চ টাইম অলমোস্ট ওভার। তো আর দেরি করবো না বেশি, ঝটপট গরম গরম ভাত আর চিকেন কষাটা নিয়ে বসে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকে সুস্থ।